জেলখানায় ঢুকে দিচ্ছে, তিনি আপোষ করেন। এই যে তাকওয়ার গুণ এমন ছিল, হযরত মুজাদ্দিদ আল-ফিসারিকে যখন জেলখানায় নিয়ে গেছে, তার কিছুদিন পর দেখতেছে জেলখানার মধ্য থেকে রাতের বেলায় কয়েদিরা আল্লাহর তাহাজ্জুদ গুজারি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসারি রাদিয়াল্লাহু তাআলা তাফসীরুল কোরআন, আল্লাহ পাকের কোরআনের দাস দিয়েছেন। এমন অবস্থা হয়ে গেছে মানুষগুলো আহলুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে কারা থাকে? জোরে কোন কারা থাকে? আপনারা কথাটা কি বুঝেন না? তো এই লোকগুলির দিলে যে তাসীর হয়, এই যে তাসীরটা হয়, এটা কেন হয়? এই জন্য হয় আল্লাহর ওলিরা নিজে তাকওয়াদার, আর তাকওয়াদার মানে খোদা ভীতি হওয়ার কারণে তাদের সোহবতে যারা যায় তারাও তাকওয়াদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য আল্লাহ পাকের মহান ওলিদের দরবারে গেলে আল্লাহ পাক কবুল করে ফেলে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই তাকওয়া করার কারণে তারা দুনিয়ায় আল্লাহর ওলিরা যেভাবে ফজিলত করা হয়, দুনিয়ায় তাদের জমানায় তাদের গ্রামে যদি তারা থাকে, গ্রামের সব মানুষ থেকে আমলের দিকে তিনি শ্রেষ্ঠ। তিনি যদি জমানার মধ্যে মুজাদ্দিদ হন, তার জমানার সমস্ত মানুষ থেকে তার আমল শ্রেষ্ঠ। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি যদি আহলুল্লাহ হন, তাহলে তার সোহবতটা তিনি যতটুকু এরিয়ার মধ্যে থাকবেন, তার ওই এরিয়ার মধ্যে তিনি হবেন ইবাদতের দিক দিয়ে, আমলের দিকে শ্রেষ্ঠ। জোরে বলো সুবহানাল্লাহ। তার ইলম বিলায়াত সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলিদের তাআরুফ করতেছেন। সেই ওলিদেরকে তোমরা যখন পাও তাদের সুহবত ইয়ার করো। এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস-সাদিকিন।